হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তবে আমি তো অসুস্থ। আর সকালবেলা রান্না শুরু করে দিয়েছি। এই মাংসটা আমাকে আবরারের বাবা কেটে দিয়েছে। আর পেঁয়াজটাকে ভেজে, লবঙ্গ, এলাচ, দারচিনি ভেজে মাংসটা দিয়ে দিলাম। আর অনেক কষ্ট করে আসলে রান্না করছি। মুরগির এতটা গরম, রান্নাঘরে আমি দাঁড়াতেই পারছি না, এতটা গরমে আমার মাথা ঘুরছে, এরকম অবস্থা। তো যাই হোক, রান্না করছি এখন আস্তে আস্তে। এই যে হলুদের গুঁড়া, আগে মরিচের গুঁড়া দিয়েছি, লবণ, আর এই যে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, এগুলা আসলে এটা আগে থেকে আমি রাখিনি, রাত্রেবেলায় আর কি নামিয়ে রেখেছিলাম, যে এটা আমি সকালবেলা যেন আমার আলাদা করে নামাতে না হয়। তো সেই মিশ্রণটাই দিয়ে দিলাম আর সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। লবণও দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি আবারও বলছি, আমি অসুস্থ। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু মাঝে মাঝে মিস হয়েও যেতে পারে। তো সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো আসলে খুব কষ্ট হচ্ছে রান্না করতে, কিন্তু খেতে হলে তো করতেই হবে। আর এই যে এখন একটু হলুদ দিয়ে দিলাম সবার লাস্টে। হলুদটা দিয়ে ভালোভাবে মিক্স করে মাংসটাকে পানি ছাড়াই কিন্তু কষিয়ে নিব। আগে কোনো পানি ইউজ করিনি, এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব। আর একদম শর্ট টাইম করে করে ভিডিও দিচ্ছি, সেটাই দিব এখন। আর ভালোভাবে কোনো রেসিপি তৈরি করা বা আলাদা করে কিছু করার আসলে আমি পারবো কিনা আমি জানি না। তো মাংসটাকে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি কষ্ট করে কেটে নিয়েছি। আসলে খুবই কষ্ট হচ্ছে, বাট একটু আসলে খেতে হলে তো একটু কষ্ট করে রান্না করতেই হবে। আর বেশি কিছু করব না, এটাই করব। আর এই মুরগি মাংস এত একটা গন্ধটা আমার মাথা ঘুরছে, আমার বমি আসতেছে, কিন্তু তারপরে রান্না করলাম। আমার এই যে নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর বাবুর খাবার, আর আবরার বাবুর পাপা দুজনের খাবার এটা দিয়ে ওদের হবে। আর আমার হচ্ছে এই যে এটা হচ্ছে কালোজিরার ভর্তা। আমি এই কালোজিরার ভর্তাটা 5 দিনের মতো খেতে পারবো। তো আমার আর কিছু লাগবে না, কারণ আমি আর কিছু খেতে পারছি না কালোজিরা ছাড়া। আর এই বড়ই আর কলাই। তো এই তো আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।